বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো গত পর্বে আমরা কি করছিলাম, ইমেজ ইন্টারভেনশন প্যাকেজ ইউজ করে কিভাবে ইমেজ ইনসার্ট করা যায় সেটা দেখছিলাম। ওকে, তো এই পর্বে আমাদের কথা ছিল কি মাল্টিপল ইমেজ কিভাবে আপলোড করা যায়। সো সেই মাল্টিপল ইমেজটা নিয়ে আলোচনা করার কথা ছিল। সো মাল্টিপল ইমেজ, আপনারা জানেন মাল্টিপল ইমেজ আপলোড করা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ। সো ফার্স্টে আমি কি করব, আলাদা আলাদাভাবেই করি, সমস্যা নাই। PHP আর্টিসান মেক মডেল কি নামে মডেল এবং মাইগ্রেশন তৈরি করব। সাপোজ মাল্টি ইমেজ এই নামে আমার কি হবে, মডেল এবং মাইগ্রেশন হবে। ওকে, আপনারা জানেন এই কমান্ডটা চালালে একটা কমান্ডেই মডেল এবং মাইগ্রেশন দুইটা একটা কমান্ডের মাধ্যমেই ক্রিয়েট হয়ে যায়। ওকে, সো মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট হোক। তা মডেল এবং মাইগ্রেশন আমার ক্রিয়েট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি কি করব এখন, আমি আগে ফার্স্টে মাইগ্রেশন করে নিই। মাইগ্রেশন ডাটাবেজের ভিতরে মাইগ্রেশন থেকে আমার এই যে চলে আসছে মাল্টি ইমেজ। ওকে, তো আমার কি থাকবে, জাস্ট আমার কিছুই না, জাস্ট আমার খালি এখানে স্ট্রিং দিয়ে দিই। স্ট্রিং কি থাকবে, ইমেজটা থাকবে, ইমেজ। ওকে, সো ইমেজটা দিয়ে দিলাম আমি এখানে। দেওয়ার পরে এখন আমরা কি করব, মাইগ্রেট করব। PHP আর্টিসান মাইগ্রেট। আচ্ছা, ওই কমান্ডটা চালাইলাম, আমাদের টেবিলটা মাইগ্রেট হোক, সমস্যা নেই। তারপরে এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে এটার পাশে ব্র্যান্ডের পাশে এই জায়গায় আমার আরেকটা অপশন আসুক, মাল্টি ইমেজ নামে অপশন আসুক। সো এটা করার জন্য আমাকে যেতে হবে কোথায়, লেআউটের ভিতরে অ্যাপের ভিতরে এই ব্র্যান্ডটাকে আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, করে এখানে নাম দিব মাল্টি ইমেজ। ওকে, সো অল ব্র্যান্ড না দিব মাল্টি ডট ইমেজ, এটাতে যাবে। ঠিক আছে, সো এখন আমাদেরকে এখানে রাউট ক্রিয়েট করতে হবে। সাপোজ এটা মাল্টি ইমেজের জন্য, তো আমি এখানে রাউট ক্রিয়েট করি, এখান থেকে একটা রাউট আমি কপি করে নিই। কপি করে এখানে কি করব, মাল্টি ডট ইমেজ এটা দেওয়া আছে। মাল্টি ইমেজ লিখলাম, তারপর মাল্টি ডট এটা মাল্টি ইমেজ। তার মাল্টি ইমেজের কোনটা শো করাবে, ইন্ডেক্সটা, অর্থাৎ মাল্টি ইমেজের জন্য আমি যে পেজটা দেখাবো সেটা শো করাবে, মাল্টি ডট ইমেজ। ওকে, সো দেখি মাইগ্রেশন তো হয়ে যাওয়ার কথা, মাইগ্রেশন হয়ে গেছে। সো এখন আমার একটা কি লাগবে, কন্ট্রোলার লাগবে। এখন PHP, আচ্ছা সমস্যা নেই, আপনারা কন্ট্রোলার তৈরি করে নিন। আমি একটা কন্ট্রোলারের ভিতরেই কাজ করতেছি, ব্র্যান্ড কন্ট্রোলারের ভিতরেই কাজটা করতেছি। ব্র্যান্ড কন্ট্রোলারে ইন্ডেক্স নামে নাই। সো ইন্ডেক্স মেথডে যাই, ব্র্যান্ড কন্ট্রোলার কোথায়। তার আগে আমাকে কি করতে হবে, তার আগে আমাকে কনফিগটা অফ করে দিই। ফার্স্ট অফ অল আমাকে মাল্টি ইমেজের ভিতরে আমাকে ফিলেবল করে দিতে হবে। ফিলেবল করে দিই, কি ইউজ করছিলাম আমরা, প্রোটেক্টেড ফিলেবল, জাস্ট আমাদের শুধু ইমেজটা ইউজ করছি। এখানে নাম দিয়ে দেবো ইমেজ। দ্যাটস ওয়াইজ কাজ শেষ এখানে, মাল্টি ইমেজ ডট পিএসপি। তো তারপর আমরা কোনটাতে পাঠাইলাম, কোন রাউটে পাঠাই দিলাম এটাকে, আমরা রাউটে পাঠাইছি উপরে যাই, ব্র্যান্ড কন্ট্রোলারে আমরা পাঠাইছি, ব্র্যান্ড কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে।
তা এখানে আমরা লিখবো মাল্টিপল ইমেজ আপলোড। সো এখানে পাবলিক ফাংশন ইন্ডেক্সে কি করবে, রিটার্ন ভিউ করাও। রিটার্ন ভিউ কোথায় করা হবে, অ্যাডমিনের ভিতরে মাল্টি আন্ডারস্কোর ইমেজ img মাল্টি ইমেজের ভিতরে আমাকে রিটার্ন ভিউ করা। তো অ্যাডমিনের ভিতরে যেতে হবে আমাকে, তারপর মাল্টি ইমেজ তারপর মাল্টি ইমেজ নামে ফোল্ডার নিব, তার ভিতরে কি করব, ইন্ডেক্স তো মাল্টি ইমেজের ভিতরে কি আমরা কি করব, ইন্ডেক্স মেথডে পাঠাই দেব। সো অ্যাডমিনের ভিতরে আমরা লিখি মাল্টি ইমেজ না মাল্টি img। তো এর ভিতরে আমরা কি করব, একটা এখন ফাইল ক্রিয়েট করব, কি index.blade.php নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে, তো এখন আমরা কি করব, এখানে কি ছিল, এই যে আমাদের হচ্ছে অল ব্র্যান্ড, অর্থাৎ এই ব্র্যান্ডটাকে আমরা কপি করে নিয়ে আসি, সমস্যা নাই। ব্র্যান্ডের ইন্ডেক্সটাকে ধরলাম, কপি করলাম, তারপর এর ভিতরে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, দিয়ে একে একটু আমরা ঠিকঠাকভাবে শো করাই, একটু কলম দি 4 এই দুটা। সো আমার কিন্তু এটা লাগছে না, লাগতেছে না। তারপর সমস্যা নাই, তো আমি কি করলাম, এটাকে করলাম। সো এখন দেখা যাক আমাকে পাই কিনা। এখানে আমি রিলোড দিই, একটা ইরর আসছে কি, রাউট মাল্টি ডট ইমেজ নট ডিফাইন। আচ্ছা, মাল্টি ডট ইমেজ পাচ্ছে না কেন? তাহলে কি করতে হবে, অ্যাপের ভিতরে বানান ভুল হয়েছে, মাল্টি ডট ইমেজ। তাহলে আমার ওয়েবডোতে আসি, মাল্টি ডট ইমেজ এবার পাওয়ার কথা সব ঠিকঠাকভাবে। তো আসলে এই যে মাল্টি ইমেজ, এখানে যদি আমি যাই, যার পর আমাকে এটা শো করাচ্ছে ফর্ম। ওকে, সো আমরা এখন এটা চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য মাল্টি ইমেজের ভিতরে আসলাম, আসার পরে এখানে একটা ফাঁকা ডিপ নিয়ে রাখি, ক্লাস কল এমডি কত, কল এমডি এটা হবে 8। তাহলে এখানে 8 কলম গ্যাপটা থেকে যাবে, তাহলে ভালো লাগবে, 8 কলম গ্যাপ থাকবে। তাহলে এই রাউটটা আমার এখন বর্তমান দরকার নাই, এখানে ব্র্যান্ড ইমেজ না, ব্র্যান্ডের নেমের দরকার নাই কোনো, এটা ফালাই দিলাম। তাহলে এটা মাল্টিপল ইমেজ লিখে দিই, মাল্টিপল ইমেজ। ওকে, সো মাল্টিপল ইমেজ নাম দিব কি, জাস্ট ইমেজ ডাটাবেজে আমরা যেহেতু ইমেজ নাম দিয়েছি। তারপরে এখানে আপনারা জানেন এটা ইরোরের জন্য ধরাই দিলাম, এটা কি জন্য দিলাম, এগুলো সবই জানেন, এগুলো নিয়ে আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করছি। তা এখানে মাল্টি ইমেজ দিলাম, দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এখন যদি আমরা রিলোড দেই, দেখি তো আউটপুট এখানে চলে আসছে, এখানে ক্যাব হয়েছে। সো এখন আমরা একটা ডিজাইন নিয়ে আসবো, বুট স্টাফের আমরা কার্ড নিয়ে আসবো, কার্ডের ডিজাইন। এখানে এই যে এই কার্ডটাই নিচ্ছি আমি, সমস্যা নেই। বুট স্টাফের ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন, এই কার্ডটা এখান থেকে কপি করে নিই, কপি করে নিলাম। নিয়ে আসার পরে কল এমডি 8-এর ভিতরে কার্ডটাকে জাস্ট পেস্ট করে দিই, দেখি কেমন দেখা যায়। খারাপ না, ভালোই দেখা যাচ্ছে, এখানে চলে আসছে কার্ড। তো এখানে আমরা কার্ডে কি করব,
জাস্ট একটা ফিল্ড রাখবো আমরা, যেহেতু আমরা ডাইনামিক হয়ে আমাদের হচ্ছে ইমেজগুলো আসবে। সো এখানে একটা ফিল্ড রাখবো, এই দুটা ফিল্ড এখান থেকে বাদ দিয়ে দিলাম, এই একটা কাট রাখলাম, এখানে একটা কাট রাখলাম। ওকে, সো একটা কাট রাখার পর আমি কি করব, এখানে কার্ডের টাইটেল দরকার নাই, কার্ডের কোনো টেক্সট দরকার নাই, কার্ডের কোনো এগুলো কোনো টাইটেল বা টেক্সট কিছুই দরকার নেই। জাস্ট আমরা কাজ করব কি, এই তো ইমেজ নিয়ে কাজ করব, ইমেজ নিয়ে কাজ করব এখানে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করব, ইমেজ আপলোড করব। তো ইমেজ আপলোড করার জন্য আমাদেরকে কি এখানে আমরা অ্যাকশন দিব, অ্যাকশন ইউজ করব। এখানে অ্যাকশন ইউজ করব কি, রাউট স্টোর ডট ইমেজ, স্টোর ডট ইমেজ দিলাম। তারপরে এখন আমাকে ওয়েব ডট পিএসপিতে আসার পর এখন আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে। এখানে অবশ্যই পোস্ট হবে, পোস্ট রাউট হবে। ওকে, তো মাল্টিপল ইমেজ এখানে কি করব, দিয়ে দিই স্টোর, এখানে দিয়ে দেব স্টোর আইএমজি, স্টোর আইএমজি। এখানে নাম কি দিয়েছিলাম আমরা, এটা দরকার নেই, স্টোর ডট ইমেজ। সো এই নামটা আমাকে এখানে ধরাই দিতে হবে, স্টোর ডট ইমেজ। ঠিক আছে, সো এখন আমাদের কি স্টোর ইমেজ নামে আমরা একটা মেথড এখানে কল করলাম। সো মেথডটা তৈরি করতে হবে, কমেন্ট আউট করে দিচ্ছি, স্টোর পাবলিক ফাংশন স্টোর। অবশ্যই কি, যেহেতু ফর্ম সাবমিট হবে তার মানে রিকোয়েস্ট, তারপর হচ্ছে এটা। এখন আপনারা ভ্যালিডেশন করতে পারেন, সমস্যা নাই। এই যে উপরে ভ্যালিডেশন আমি করাইছি, সো ভ্যালিডেশন আমি আর দেখাচ্ছি না। তো এখন কি করতে হবে, আমাকে অবশ্যই মাল্টিপল ইমেজ আপলোড করার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা কথা বলে দিতে হবে, মাল্টিপল। দেখেন এই মাল্টিপলটা বলে দেওয়ার কারণে, যদি এখানে রিলোড দেই, মাল্টিপল বলে দেওয়ার কারণে এখন কিন্তু আপনারা দেখতে চাইলেই কিন্তু মাল্টিপল ইমেজ আপনারা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। এই দেখেন, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, যতটা খুশি আপনি দেখেন এখান থেকে ইমেজ কিন্তু আপনি সিলেক্ট করতে পারতেছেন। এই কোন কথাটা বলে দেওয়ার কারণে, মাল্টিপলটা বলে দেওয়ার কারণে। আরেকটা জিনিস, আমরা কি করব, জাস্ট ব্র্যান্ড কন্ট্রোলারে আসলাম, ব্র্যান্ড কন্ট্রোলারে আসার পর আমি কপি পেস্ট করে কাজ করি। আগের যে আমার ফাইলটা ছিল, তো ব্র্যান্ড কন্ট্রোলারের ভিতর থেকে আমরা কি করব, এই যে আমাদের যে ইমেজ আপলোডের যে আমাদের কোডটা ছিল, সো সেই কোডটা আমরা পুরাটাই কপি করব এখান থেকে। এটা আমরা কপি করলাম, পুরাটাই কপি করলাম, কপি করে নিয়ে এসে কী করব, এই ফাংশনের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, সো আমার কি করতে হবে, রিকোয়েস্ট থেকে অবশ্যই আমাকে ইমেজটা ধরতে হবে। এখানে দিলাম হচ্ছে ইমেজ, জাস্ট ইমেজ নামে দিলাম। তারপর কি রিকোয়েস্ট থেকে আমার আসবে কি, আসবে ফাইল আসবে, যেহেতু ফাইল আসবে, ফাইলে কি আসবে আমার, ফাইলে কি আসবে, ইমেজ। আমার নামটা আমি কি দিয়েছিলাম দেখেন তো, এখানে ইন্ডেক্সে আমি নামটা কি দিয়েছিলাম, ইমেজ দিয়েছিলাম। সো এই ইমেজটা আসবে আমার এখানে রিকোয়েস্ট থেকে। আসার পর এই ইমেজ এখান থেকে কি হবে, এখানে ইমেজ নাম, যেহেতু আমরা মাল্টিপল ইমেজ আপলোড করব, যে আমি আবার বলছি, যেহেতু আমরা মাল্টিপল ইমেজ আপলোড করব, সো আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা হচ্ছে ফর ইস ইউজ করব। ফর ইস ব্যবহার করার কারণটাই কি, আমি যতগুলান ইমেজ ওখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, ইউজার যতগুলা ইমেজ দিবে, ধরেন 10টা ইমেজ দিল, এই ফর ইস লুপটা 10 বার ঘুরে ধরেন 10টা ইমেজ আপলোড করা দিবে। ওকে, তো এটার ক্লোজিংটা শেষ হবে এই যে একদম ইনসার্টের পর। ঠিক আছে, একদম ইনসার্টের পর ক্লোজিংটা শেষ করে দিলাম। এখন আমি কাকে ফর ইস করবো, এই যে আমি যে ইমেজটা পাইলাম এখান থেকে, এই রিকোয়েস্ট থেকে যে আমার ইমেজটা এলো, সাপোজ এই ইমেজটাকে ফর ইউজ করলাম, ইমেজ অ্যাজ কি দিব, মাল্টি আন্ডারস্কোর ইমেজ। ওকে,
তো এই যে ফরিস করার পর যে আমরা মাল্টি ইমেজটা পাইলাম, এটা এখন কাক দেবো এখানে দিয়ে দিব, এটাকে দিয়ে এখানে দিয়ে দেবো, ব্র্যান্ড ইমেজের জায়গায় এটাকে মাল্টিপল ইমেজটাকে এখানে দিয়ে দেবো। তারপরে আমাদের কি লাস্ট ইমেজ যা ছিল, যেটা যেমন ছিল সেটাই থাকবে, এখানে ব্র্যান্ড না, এখানে আমরা কি করছিলাম আমাদের মাল্টি ইমেজ উপরে অবশ্যই ইউজ করে নেবেন। আমাদের এই মডেলের নামটা আমার কিন্তু অটোমেটিক ইউজ হয়ে গেছে। ওকে, সো ব্র্যান্ড নেম নাই, এটাও নাই আমার, এখানে দিব কি আমার জাস্ট ডাটাবেজের নেমটা ইমেজ, আর লাস্ট ইমেজ এই ইমেজটা এখান থেকে, এই লাস্ট ইমেজটা পাইলো এখান থেকে। সো এবার যদি আমরা যাই এখানে, যদি এখন লক্ষ্য করি, দেখেন আমরা কি এখানে ডাটাটা কি আকারে ধরলাম, দেখেন তো এখানে ডাটাটা আমরা অ্যারে আকারে ধরে মানে আমার ডাটাটা আসছে অ্যারে আকারে, যার কারণে আমি ডাটাটাকে ফরিস করলাম। সো এখান থেকে যদি আমি ইমেজটাকে পাঠাতে চাই তো অবশ্যই আমাকে একটা নেমের সাথে কি আমাকে অবশ্যই একটা এইরকম অ্যারে চিহ্ন দিয়ে দিতে হবে, জাস্ট এরকম একটা অ্যারে সাইন থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। সো এটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এখানে কি করি, রিফ্রেশ দিলাম, দিয়ে এখন আমরা ইমেজ আপলোড করব। তার আগে আমরা এক কাজ করি, এখানে পাবলিক পাথটা আমরা একটু চেঞ্জ করে দিই। কোথায় গেল, ব্র্যান্ড কন্ট্রোলারে আসি, আসার পরে পাবলিক পাথ আছে কি ইমেজ ব্র্যান্ড, সো ব্র্যান্ড না, ইমেজের ভিতরে যাবে কি মাল্টিপল আন্ডারস্কোর ইমেজ, এই ফোল্ডারের ভিতরে যাবে। ওকে, সো এই ফোল্ডারটা আমাকে ওখানে বলে দিতে হবে। এখানে পাবলিকের ভিতরে আসলাম, ইমেজের ভিতরে, তারপরে এই নামটা আমি এখানে পেস্ট করে দিলাম মাল্টিপল ইমেজ। ঠিক আছে, সো আপলোড হলে আমার এখন ওখানে চলে যাবে। তো এখন যদি আমি আপলোড করি, দেখা যাক কি হয়। ডেস্কটপ, ব্র্যান্ড, স্যামসাং, হুয়াই, আসুস, ক্যানন, এই চারটা আমি নিলাম। এই দেখেন 4 ফাইল সিলেক্ট, আমি 4টা ফাইল নিচ্ছি, 4টা ফাইল দেখাচ্ছে। তো ঘুরতেছে, দেখা যাক কি হয়। ঘুরলো, ঘোরা শেষ, তার মানে আমার ইমেজটা মানে ইনসার্ট হয়েছে। ইমেজের ভিতরে যাই, মাল্টিপল ইমেজ, এই দেখেন আমার 4টা ইমেজ কিন্তু আসছে। আমি ইমেজটা যত সাইজে এখানে রিসাইজ করছি, এই দেখেন তত সাইজেই কিন্তু আসছে। সাপোজ আমি 300x300-তে করলাম, 300x300-তে করলাম। তো করার পর কি করব, থেকে ওয়ালটন আর এই ডেল, এই দুটা হচ্ছে এখান থেকে অ্যাড করলাম, অ্যাড হয়ে গেছে। এই যে ওয়ালটন আর ডেল, এই দেখেন কত ইমেজটা আমার 300-300-তে রিসাইজ হয়েছে। ওকে, তো দেখতে পেলেন কিভাবে মাল্টিপল ইমেজ আপলোড করে। সো এখন ইমেজটাকে আমার এখানে শো করাতে হবে, আমি চাচ্ছি এখানে ইমেজটা শো করাবো। তো তার জন্য ব্র্যান্ড কন্ট্রোলারে আমরা পাঠাইছিলাম কোথায়, এর ভিতরে পাঠাইছিলাম, এখান থেকে আমরা ইমেজটাকে ধরি। সাপোজ ইমেজ ইজ ইকুয়াল মাল্টি ইমেজ কি করব, আমরা অল ইমেজ নিয়ে আসবো মাল্টিপল ইমেজ থেকে। ঠিক আছে, সো এখানে আমরা কম্প্যাক্ট করব, কম্প্যাক্ট করে ডাটাটা পাস করে দিই। কম্প্যাক্ট করলাম, কি হচ্ছে ইমেজেস। সো এখানে আমাকে আবার ধরতে হবে ইন্ডেক্সে যাওয়ার পর, এখানে আমার ফরিস করতে হবে, ফরিস কি ইমেজেস অ্যাজ সাপোজ মাল্টি ইমেজ। ঠিক আছে, তো তারপর থেকে এটাকে ধরে উপরে পাঠায় দিই, উপরে দিলাম, দেওয়ার পরে তা এখন আমরা এখান থেকে ইমেজটা ধরায় দিব। তো ইমেজটা ধরায় দেওয়ার জন্য আপনারা জানেন কিভাবে কি ইউজ করতে হয়, এখানে অ্যাসেট ইউজ করতে হয়, অ্যাসেট দিয়ে ইমেজের পাথটাকে ধরতে হয়। তারপরে কি করব, আমি হচ্ছে মাল্টি ইমেজ, সাপোজ এখান থেকে মাল্টি ইমেজ নেই, মাল্টি ইমেজের ভিতরে কি ডাটাবেস থেকে আমার ইমেজটা আসবে। তো এখন যদি রিলোড দিই, দেখা যাক কি হয়। অনেক বড় হয়ে আসছে ইমেজ। তো এখানে আমি সাইজ বলে দিই,
হাইট 300 পিক্সেল, উইডথ হচ্ছে 300 পিক্সেল। 300 আমাকে শো করা। ওকে, তো সরি আমার ফরেস্টটা হবে এটার নিচে, কারণ ওটা এটা হচ্ছে আমার কমন কোড হচ্ছে আমার এটা, প্রত্যেকটাতে যেটা আমার হলে ফরেস্ট হয়ে ঘুরবে এটা আমার হচ্ছে কমন কোড। তো এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন আসছে, বাট এখানে আমরা বলে দিতে পারি ডিপ নিয়ে ক্লাস কল md4, অর্থাৎ আমাকে 2 কলাম করে দেখায়, আমি এটা যাচ্ছি। এখানে ডিপটা ক্লোজ করে দিই, কল md4 দেখা যাক। এই এখন ঠিক আছে, দেখেন এখন ঠিক আছে। এখন যদি ক্লাস ইউজ করি, এখানে মার্জিন টপ থেকে 5 পিক্সেল দিয়ে দিই, তাহলে মনে হয় বেটার হয়। এখন দেখেন এখান থেকে আমরা এখন ইমেজ আপলোড করব, এখান থেকে আবার ইমেজ আপলোড করেন। আর এখানে যেহেতু অল করা আছে, আপনার এখানে লেটেস্ট ইউজ করে দিলে আমার হচ্ছে লেটেস্টগুলো আসবে। সাপোজ লেটেস্ট কী করবে, গেট করায় নিয়ে আসো, লেটেস্টগুলোকে গেট করায় নিয়ে আসো। অর্থাৎ তাহলে আমার হবে কি, এখান থেকে আমি আপলোড দিলে আমার লেটেস্টগুলো প্রথমেই শো করাবে। যমুনা দিলাম, অ্যাপল দিলাম, দেওয়ার পরে এখানে ওপেন অ্যাডে দিলাম, এই দেখেন আমার যমুনা আসছে, অ্যাপল আসছে। ওকে, সো আপনারা বুঝতে পারলেন কিভাবে মাল্টিপল প্রোডাক্ট ইমেজ হচ্ছে আপলোড করতে হয়। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সো এখানে ইমেজের ডিলেটের জন্য আপনারা কি করতে পারেন, সিম্পলি এই জায়গাটা একটা ডিলেট বাটন ধরায় দিতে পারেন। ওকে, এই সিম্পলি এই জায়গাটাতে আপনারা একটা ডিলেট বাটন ধরায় দিবেন, এখান থেকে আইডি পাস করবেন। আমি যেইভাবে আমি হচ্ছে ব্র্যান্ডের ডিলেট দেখাইছি, সো সেইভাবে আপনারা ডিলেটটা করবেন, কোনো একদম ইজি, একদম ডাল ভাতের মতো। সো ওটা আমি আর দেখাইলাম না। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে আমরা কি করব, এখানে ইউজারের নেম চেঞ্জ করব, পাসওয়ার্ড চেঞ্জ করব, ইমেল ভেরিফাই করলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। খোদা হাফেজ।